নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। স্বার্থ ত্যাগী, স্বার্থহীন হতে শিখুন। মঙ্গলা দেবী এই বার্তা প্রায়শই তার লাইভে এসে দিয়ে থাকেন সকল ভক্তদের উদ্দেশ্যে। কেন বলেন জানেন? এই করে করে যদি আপনারা সত্যিই স্বার্থত্যাগী হন, তাহলে এই যে বিশাল লাইনে আপনাদের দাঁড়িয়ে থাকতে হয় মায়ের দর্শনের জন্য, সেই যে সমস্যাটা আপনাদের সকলের হয়, সেখান থেকে আপনারা সকলেই মুক্তি পাবেন। আপনারা একজন একজন করে যদি এই ব্যাপারটা বুঝতে পারেন যে আমি, আমার পরিবার, আমার লোকজন, এইসব ব্যাপারটা থেকে ছাড়িয়ে যদি একটু ঊর্ধ্বে উঠে ভাবতে পারেন, তাহলে লাইনটা দ্রুত ক্লিয়ার হবে এবং সকলেরই মায়ের দর্শন সম্ভব হবে। আসলে আমরা শুনে নিই মঙ্গলা দেবী এই বিষয়ে ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সন্তান ভালো থাকে। এক গাছ যখন তার ফল হয়ে গেছে, তা মায়ের কি ভারী লাগে গেছে? সে ফলই মায়ের কাছে সন্তানে যে 10 মাস দিয়ে 10 দিন কষ্টটা, তা মায়ের কাছে সেই কষ্ট কিছু মনে হয়? তার মতো কষ্ট পৃথিবীতে আর কিছু নয়। একটা মেয়ে যখন মায়ের প্রসব যন্ত্রণা যখন ভোগ করে, তাই ভক্তদের বলবো, আমি চাইবো সকল সন্তান ভালো হোক। তোমার বাতাসা কেন নিয়ে এসছো? আগেরবারে মায়ের কাছে এসেছিলাম, আমার কিছু উপকার হয়েছে। আর বাতাসা মেশিনটা নতুন নিয়েছি, তো নিজের হাতের বানানো মায়ের জন্য বাতাসা নিয়েছি। ঠিক আছে বেটা, কোথা থেকে আসছেন? আমি দেউলটি। দুই বললে একবারই এসেছিলেন? হ্যাঁ, এটা নিয়ে দুবার এসেছি। একবার এসে কাজ খালি হাতে এলে এই কৃষ্ণকালী মায়ের কাছে যারাই এসছেন, হয়তো যে আশা নিয়ে এসছেন সেটা দেবে না, কিন্তু অন্যদিকে দিয়ে দেয়। আবার যে আশাটা নিয়ে এসছেন সেটাও দিয়ে দেয়। এটা মায়ের লীলা। আপনারা খালি হাতে এসেছেন, কিন্তু মা আপনাকে কপালে কিছু বরাদ্দ করবেই। আপনাকে কোনোদিন মা খালি হাতে কাউকে ফেরায়নি। কারণ মা যে স্বয়ং নিজে এসেছেন, মায়ের নাম যে নিজেই নিয়েছেন, মায়ের হাইট কতটা মা যে নিজে নিয়েছেন, মায়ের মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র মাই বলেছেন। তাই সকল ভক্তকে বলবো, মুখে কিচ্ছু বলবেন না, কেউ তাড়াহুড়ো করবেন না। কেউ যদি আগিয়ে যায় নেই, আমার নেই, ও যদি আগিয়ে নিয়ে যদি সুখী হয় তা হোক, এটাই বলো। হলো আমার আগে নিয়ে নিল নি মরা, তা আমার আগে যে কে যাবে সেটা কেউ বলতে পারে না। তাই মায়ের আগে সন্তান চলে যায়, কিন্তু মা তো আগে এসেছিল। কই আমার মা তো গেল না, কেন সন্তান চলে গেল? আজকে জোয়ান সন্তান গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেল। কে বাবু কি হলো? তুমি কি বলবে? গোবিন্দ ভাবে নিয়তি লিখেছিল আমার এইভাবে মৃত্যু হবে। তাই জন্ম যখন হয়েছে, মৃত্যু অনিবার্য, এটা কেউ অমর নয়। মায়ের গর্ভে সন্তান হবে, সেই দিনই মা মারা গেল, তাহলে সন্তান থেকে গেল। এগুলো তো ভগবানের নিয়তি, আগে নিচ্ছে। তুমি তো দেখতে পাচ্ছ, তুমি দাও, ওকেই দাও, আমারটা নিয়ে তুমি ওকে দাও, তখনই দেখবে তোমার আগে হয়েছে। যখন আমরা আমারটা ছাড়বো, তখনই আমাদের জীবনে সুখ নেমে আসবে। তাই সকল ভক্তকে বলবো, আপনারা চুপচাপ দাঁড়াবেন, মাকে মনে মনে জানাবেন, আমি মাকে যেমন পারি তেমন পুজো করি। তোমরা সবাই জানো, আমি সকল সন্তানকে জানি যে এই সন্তানকে দেখতে হবে, ওকে দেখতে হবে, বলতে হবে না। আর একটা ভক্তদের কথা আপনাদের কাছে আমি আগেও বলেছি, আপনারা কেউ শাড়ি আনবেন না। যাদের শাড়ি বা অন্য কিছু মানসিক থাকে যে মাকে নপুর করাবো, কেউ দেবেন না। দয়া করে শাড়ির বদলে আমি 5টা ইট দিন। আপনি যে মাকে নপুর মানসিক করেছেন, তার জন্য 2 বস্তা সিমেন্ট দিন। আপনারা শাড়ি দেবেন না কেউ, দয়া করে কেউ মাকে শাড়ি দেবেন না। মায়ের অনেক শাড়ি হয়েছে, মায়ের আগে মন্দির দরকার, কারণ মা খুব কষ্টে রয়েছে। মাকে ভালো ভালো শাড়ি পরাবো আর মায়ের গায়ে জল পড়বে, সেটা কি হতে পারে? তাই ভক্তদের বারবার বলবো, একবার চুপ করো মা, কেউ আপনারা শাড়ি দেবেন না। মায়ের শাড়ি অনেক আছে, মাকে রোজ নিত্য নতুন শাড়ি পরায়। তাই মাকে 2টো ইট দিন, 5টা ইট দিন, 1 বস্তা সিমেন্ট দিন, 1 বস্তা পাথর দিন, তাহলে মায়ের মন্দির হয়ে যাবে। বুঝতে পেরেছেন ভক্তরা? কেউ তাড়াহুড়ো করবেন না। আমি জানি এখানে যত ভক্ত আসেন উপকার পেয়ে আসেন, আর কেউ ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে আসেন। কেউ একবার এসেই কাজ পায়, কেউ 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর তারা ঘরে বসে জয় কৃষ্ণ যে উপকার পায়নি, তারা 15 দিনে 7 দিনে জয়
উপকার পায়। তাই এই নাম জপ যেই করেছেন সেই কিছু না কিছু পাবেই মায়ের কাছে। মা কাউকে খালি হাতে আজ পর্যন্ত ফেরাই না। আর কিচ্ছু বলবো না, সকল ভক্তকে বলবো একটা কথা, বেতরা, যেটা মা খুব পছন্দ করেন, বেতরা মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। যারা যারা ফুল এনেছেন ফুলের মালাগুলো হাতে রাখবেন, মায়ের বাতাসে নেবো মায়ের বাবার কাছ থেকে। যারা যারা বলছি বাতাস জলগুলো খাইছো, যারা যারা মা চলে দিয়েছো বা একটা কাজ করো, এই বাতাসা বালতিতে গুলো এক বালতি জলে সকল ভক্তদের বাতাসা জল করে খাওয়া। বাবা প্রসাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? খুশি? এরাই তো ভগবান। ভগবান খায় না, ভগবান ভক্তি দেখে, ভগবানের থালা ভর্তি, ভগবানের সেবা। তো ভগবান খায় না, ভগবান দেখে তুমি মানুষকে কতটা ভালোবাসতে পারলে, তুমি একটা মানুষকে কতটা ভালোবাসতে পারলে, এটাই ভগবান দেখে। ভগবান কিন্তু খায় না। এই যে বললাম বাতাসাটা জল করে সকল ভক্তদের দাও, বাবা খুশি করে বাতাসা নিচ্ছে, মনস্কামনা পূর্ণ হয়েছে, তোমাদেরও প্রসাদ খাওয়ালো আর তোমাদেরও তৃপ্তি। তাই একবার কি জল করো না, এসছো না তুমি? বাতাসের অর্ধেকটা দিলে কিছুটা